তুই কথা বলে না। তো বেশিরভাগ সবজিগুলো আমরা ছোট ছোট করে করবো যাতে রান্না করতে ইজি। আমরা চামড়া ছুলেই দেব। এই আলুটা মূলত সাদা হয়, এখানে দু প্রকার আলু ব্যবহার করা হয়েছে। আরেকটা আলু ওটা লাল রঙের হয়। মিষ্টি আলু দু প্রকার, একটা সাদা আর একটা হচ্ছে লাল। রানী দি লইল তোর জিনিস। পরপর হালকা হাতে সবজিগুলো নাড়া দিয়ে রাখতে হবে। Thank you. বল মাছের বড়শি বড় বড় এগুলোকে পাইতে আমরা চাপড়ে মাছ খাই না, বড় বড় মাথাটা পাতা তুলে ভেঙে যায়, ভেঙে গেলে ওই যে কাঁটাটা বেরিয়ে যায়, ওটাকে দিয়ে আমরা খেলায় নিয়ে চলে যাই। শুক্রবার ছিল আমাদের হাড়ি বৈশু, আজকে হলো বিশুমা, আগামীকাল হবে বিশিকাতাল। তার মানে হচ্ছে এটা হচ্ছে ত্রিপুরা ভাষার, ত্রিপুরারা যেটা পালন করে থাকে। হাড়ি বৈশু হচ্ছে আমাদের ওই দিন, তার আগের দিন রাতে আমরা ফুল তুলি, ফুল তুলে পরের দিন আমরা হাড়ি বৈশুতে আমরা ফুল সাজাই, ঘর দৌড় সাজাই এবং ফুল নিয়ে আমরা আমাদের দেবী গঙ্গামাকে আমরা ফুল নিবেদন করি এবং সবাই মিলে আমরা ওখানে প্রার্থনা করি যাতে আমরা সুখে শান্তিতে আমাদের যতগুলো গ্লানি ছিল পুরানো সবগুলো যাতে ধুয়ে মুছে উনি নিয়ে যান, আগামীতে যাতে আমরা সুন্দরভাবে আমাদের দেশকে গড়তে পারি, আমাদের সমাজকে গড়তে পারি, আমাদের জেনারেশনরা যাতে ভালোভাবে থাকতে পারে, এই প্রার্থনা আমরা করি আমাদের দেবী গঙ্গামার কাছে। আজকে হলো বিশুমা, এই বিশুমার মধ্যে হচ্ছে আমরা আজকে আমাদের পাচন হবে, তারপরে আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে বিশিকাতাল, নতুন বছর। তো আজকের দিনে আবার এখানে অন্যান্য কমিউনিটির সাথে, অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে ত্রিপুরাদের একটু বৈচিত্র্যতা আছে, ভিন্নতা আছে বৈচিত্র্যের। সেটা হচ্ছে আজকের দিনে আমাদের ওখানে যে ময়দাল জাক যেটা আমরা তৈরি করি, মানে মিনিমাম আপনার 40 হইতে 50 পদের সবজি থাকে, যেই এটা আমরা তৈরি করি, যেই মিশ্রণটা তৈরি করি, আমরা ত্রিপুরা ভাষায় বলি ময়দাল জাক, অনেকে আবার এটাকে পাচন বলেই পরিচিতি লাভ করেছে, পাচন বলে, কিন্তু আমাদের জাতিগতভাবে আমরা এটা ময়দাল জাক বলি। এটা একটা অনেক বড় ধরনের একটা, আমি ঔষধি গুণের সম্পন্ন একটা মিশ্রণ, একটা তরকারি বলবো, সবজি বলবো, যেটা খেলে কখনো কোনো রোগ হয় না, অনেক রোগ সেরে যায়, আমাদের সেটা প্রচলিত আছে। তো আমাদের যে ময়দাল জাকটা বা পাচনটা, যে মিশ্রণ, যে সবজি তরকারিটা, এটা আজকের দিনে হবে ত্রিপুরারা সবাই নিরামিষ, এখানে কোনো মাছ মাংস শুটকি কোনো কিছু ব্যবহার করবে না। তো
তো আগামীকাল যেটা পিসি কাতাল মানে নববর্ষ, ওই দিন হলো যত ধরনের মাছ মাংস আছে, প্রত্যেকটা মাংস জাতীয় জিনিস যেগুলো মানুষ খায় সবগুলো ঘরের মধ্যে এগুলো রান্না হবে, মানুষকে মেহমানদারি করা হবে। এবং এটা একটা কল্পনা হচ্ছে, ভাবনা হচ্ছে, চিন্তা হচ্ছে যে নতুন বছর যদি আমরা এইভাবে যদি খেতে পারি, মানুষকে আপ্যায়ন করতে পারি, সারা বছরটাই আমরা সেইভাবেই সবাইকে আমরা আপ্যায়ন করতে পারবো, খেতে পারবো। এই ধরনের আমার ত্রিপুরাদের একটা প্রচলিত প্রবাদ আছে, বা আমরা সেটা বিশ্বাস করি, সেটাই লালন করি। তো যাই হোক, আপনারা যারা দেখছেন সবাইকে আমাদের ত্রিপুরাদের বৈশুখের শুভেচ্ছা, নমস্কার। আপনারা সবাই নিমন্ত্রিত। আজকে আসতে না পারলেও কালকে আসবেন, এবং একাধারে এটা চলতে থাকবে প্রায় 7-8 দিন পর্যন্ত। তো সবাইকে আবারও নমস্কার, ভালো থাকবেন। আসো আসো, তোমরা এদিকে চলে আসো। এখানে একটা ফোন দেখা যাচ্ছে, এটা কার? একটু আমরা একটু খাবি না চিন্তা খাই তোর মনে নাই আমি খাবো না আমি দিয়ে কি হবে কি হবে